ওরে যে তুমি মারছো কামটা কি ঠিক করছো? কেডা চেনো ওরে? কেউ কেডা? আরে ও তো ওই মহাজনের ম্যানেজার। ওরা লোক ভালো না, একটা বিশাল একটা ঝামেলা বাজাইয়া লাইবে। আচ্ছা আপনারা আসলে আমি বুঝি না, আপনাকে তো ভয় কেন আমি বুঝলাম না। আপনাকে ভয় পাবেন কি লিখে? ওরা কি এদেশে সবকিছু হয়ে গেছে নাই? এই গাড়টা মনে করে যে যেমন মন সেমন টাহাউড়েই খাইবে আর অন্য মানুষ এই গাড়ে খারাইতে পারবে না, কেউ হয়ে গেছে কি? এত ডরান কি লিখে আপনারা? ডরামো না করমু কি কও? এই এলাকার যত মাঝি আছে প্রত্যেকটা মাঝির মাথা কেনা, এমনকি আমিও আগে তারে বেচা, জানো না? আমি 1 লাখ টাকা 1,20,000 টাকা দিছি, এরপর আমার এখন 30,000 টাকা দাবি করে। ওরা এই দেশের হর্তা অগর লাগে, কেউ সামনে গাড়ি কথা কয় না। চাচা একটা কথা কি জানেন? বাপেরও কিন্তু বাবা সেই কথাটা মনে রাখেন। আর আমার একটা কথা কই, আগামী 1 মাসের মধ্যে যে আমি সময় নিতেছি, 1 মাসের মধ্যে আমাকে ওই গাড়ির যে কটা নৌকা আছে সব কটা নৌকা আমার আয়ত্তে আই করবে। আমার আয়ত্তে বলতে সাধারণ যারা মাঝি আছে না, হেরা চালাই খাইবে, কেউ একটা টাকা দেওয়া লাগবে না। আমনেও এর মধ্যে আই করবে, টাকা পয়সা যাওয়ার নেছে না ও সব ফেরত লই যাবো। খালি এটা মনে রাখেন, আমি যেমনি কম আপনি এরকম করতে পারবেন না। পারমু, তুমি কইলে পারমু, কিন্তু আমার তো ভয় লাগে যে ওরা যে অগ পিছনে বড় হাত আছে। আরে বাবা আপনার তো ভয়টা কিসের? আমি তো কইলাম যে আমি যা কর দরকার নেই বাবা, আমি যে কেডা এটা সময় বললে দেবে, বুঝছেন? ওর ওই মহাজন আর কি হয়ে গেছে? এই মহাজনে কি দেশের কি সবকিছু নাই? এ দেশে আর কেউ নাই? যেমন মন চায় এমন করবে, একটা মহাজন আছে। আমার ভয়ের কোনো কারণ নাই বাবা। আমি যেরকম কই আপনি এরকম কামগুলো করেন। আমাদের 1 মাস সময় নিলাম তো, এই 1 মাসের মধ্যে দেখেন এলাকার পুরো চিত্র আমি পাল্টাইলাম, ওই গাড়ির চিত্র পাল্টে যাইবে। এখন যান বাড়ি যাইয়া বাদ খেয়ে ঘুম দেন, যান। করো বাবা, উষ্মত করো,